সিমেন্ট সেক্টরের একটা অন্যতম কোম্পানি যার নাম হচ্ছে এসিসি লিমিটেড। এসিসি লিমিটেডের হচ্ছে আমরা ফান্ডামেন্টালসটাকে নিয়ে অ্যানালিসিস করব, দেখব যে কোম্পানিটা ফান্ডামেন্টালি কতটা সাউন্ড রয়েছে। তো কোম্পানিটা এখন ট্রেড করছে 1851 টাকায়, এখন ট্রেড করছে। আমরা যদি চলে যাই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ, কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ কত রয়েছে, অ্যাপ্রক্স বলতে পারেন 34,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা মিড ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার আমরা যদি আরওসি দেখি, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড কত আছে 17.4%, আরওই রিটার্ন অন ইকুইটি আছে 13.2%। তাহলে আরওসি আর আরওই হচ্ছে ডিসেন্ট রয়েছে, আমরা এইটুখানি বলতে পারি। কোম্পানির পারফরমেন্সের উপরে কিন্তু ডিপেন্ড করে আরওসি আর আরওই, এইটুখানি মাথায় রাখবেন। এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে ব্যালেন্স শিট পার্টে। তো চলে আসলাম ব্যালেন্স শিট পার্টে। তো ব্যালেন্স শিট পার্টে রয়েছে ফার্স্ট আমরা দেখব যে কোম্পানির হচ্ছে রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের অবস্থান কীরকম রয়েছে। তো আমরা চলে আসলাম রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে, 7,625 কোটি, তারপরে সেটা গ্রো করে 8,030, তারপরে 8,233, তারপরে হচ্ছে 8,625, 9,168, 10,344, 11,356, 12,511 পরপর কিন্তু গ্রো করলো। তারপর হচ্ছে আমরা পাচ্ছি কত, 12,511 পরে আমরা যেটা পাচ্ছি সেটা 14,121 পরপর গ্রো করলো। তারপরে আবার কিছুটা একটা ডাউন পারফরমেন্স দিল 13,950, তারপরে আবার গ্রো করে 16,142, তারপরে আবার গ্রো করে 18,367, তারপরে আবার গ্রো করে 19,745। তো রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের মধ্যে আমরা একটা কনসিস্টেন্সি পেয়েছি প্লাস গ্রোথ পেয়েছি। এটা থেকে একটা আমরা ওভারভিউ পেতে পারি যে নেট প্রফিটের মধ্যেও কনসিস্টেন্সি প্লাস গ্রোথ থাকার পসিবিলিটিস অনেকাংশ রয়েছে। তার কারণটা কি, নেট প্রফিটের কিছু অংশ রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে ট্রান্সফার হয়। তো ওভারঅল ভিউটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে, কোম্পানিটার প্রফিট অ্যান্ড লসে গেলে ক্লিয়ার হয়ে যাবে যে নেট প্রফিটের মধ্যে কতটা কনসিস্টেন্সি রয়েছে, কতটা গ্রোথ রয়েছে। তো এখন রিজার্ভ অ্যান্ড সারপ্লাস রয়েছে 19,745 কোটির রেঞ্জে। এইবারে আমরা চলে যাচ্ছি বোরিং পার্টে। তো বোরিং পার্টের অবস্থান কীরকম আমরা যদি দেখি, তো বোরিং পার্টের আমরা যদি দেখি তো আদার্স বোরিং কিন্তু 0 পাচ্ছি। তাহলে ওভারঅল আমরা বলতে পারি যে পুরোপুরি ডেট ফ্রি কোম্পানি হিসাবে কিন্তু আমরা কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার আমরা যদি ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট সেগমেন্ট দেখি কীরকম অবস্থান রয়েছে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট সেগমেন্টে। তো চলে আসলাম ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট সেগমেন্টে, 310, 94, 1977, 2729, 3097, 4648, 6006। 6006 পরে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 7,522, 415, 1863, 1649, 292। তাহলে ওভারঅল আমরা বলতে পারি এই ব্যালেন্স শিটটাকে 5 স্টার টাইপের ব্যালেন্স শিট হিসাবে কনসিডার করতেই পারি, যেহেতু কোম্পানিটা একটা মিড ক্যাপ টাইপের কোম্পানি। তো মিড ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে ক্যাশটা ওকে টাইপের রয়েছে 292 কোটির রেঞ্জে বলতে পারি। এবং কোম্পানিটার লং টার্ম বোরিং এবং শর্ট টার্ম বোরিং সেইভাবে আমরা পেলাম না, অর্থাৎ আদার্স বোরিং তার মানে জিরো, কিছু নেই মানে, তার মানে কোম্পানি পুরোপুরি ডেট ফ্রি কোম্পানি। এবং কোম্পানিটার রিজার্ভ অ্যান্ড সারপ্লাস মোটামুটি ভালোই রয়েছে, এটুকুনি বলতে পারি 19,745 কোটির রেঞ্জে আমরা বলতে পারি। এবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার প্রফিট অ্যান্ড লসে। তো চলে আসলাম কোম্পানিটার প্রফিট অ্যান্ড লসে, আমরা ডিরেক্টলি চলে যাব কোম্পানিটার হচ্ছে নেট প্রফিটে, দেখবো যে নেট প্রফিটের অবস্থান কী রকম রয়েছে। তো চলে আসলাম কোম্পানিটার নেট প্রফিটে, 1,095, তারপরে সেটা গ্রো করে 1,162, তারপরে একটা ডাউন পারফরমেন্স করে 587, তারপরে আবার গ্রো করে 658, তারপরে গ্রো করে 925, তারপরে হচ্ছে 1,521 পরপর গ্রো করলো, তারপরে আবার একটা ডাউন পারফরমেন্স করে 1,378, তারপরে আবার গ্রো করে 1,430, তারপরে আবার সেটা গ্রো করে 1,863। 1,863 পরে আমরা যেটা পাচ্ছি সেটা আবার একটা ডাউন পারফরমেন্স করে 885, তারপরে আবার কিন্তু গ্রো করে 2,337, তারপরে আবার গ্রো করে 2,402, তারপরে হচ্ছে 3,338 পরপর গ্রো করলো নেট প্রফিটে। তো নেট প্রফিটের মধ্যেও কিন্তু গ্রোথও রয়েছে আমরা পাচ্ছি, কনসিস্টেন্সিও রয়েছে। শুধু 2-1 শুধু কনসিস্টেন্সি একটুখানি ব্রেক করেছে আমরা বলতে পারি, যেহেতু মিড ক্যাপ টাইপের কোম্পানি সেই হিসাবে একটু স্ট্রাগলিং ফেস ন্যাচারাল ব্যাপার থাকার কথা। তো সেই হিসাবে কিন্তু খুব একটা বেশি স্ট্রাগলিং ফেস পেলাম না। তো ওভারঅল আমরা যদি অ্যানালিসিস করে দেখি যে নেট প্রফিটের মধ্যে গ্রোথও পেয়েছে, কনসিস্টেন্সিও পেয়েছি বলতে পারি, শুধু 2-1 জায়গায় কনসিস্টেন্সি ব্রেক করেছে। নাহলে ওভারঅল কিন্তু এই কোম্পানিটা একটা মিড ক্যাপ টাইপের কোম্পানি। তো মিড ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে এই প্রফিট অ্যান্ড লসটাকেও কিন্তু আমরা 5 স্টার টাইপের প্রফিট অ্যান্ড লস হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে
শেয়ার হোল্ডিং প্যাটার্নে দেখব কার কী অবস্থান রয়েছে। তো চলে আসলাম আমরা শেয়ার হোল্ডিং প্যাটার্নে। তো শেয়ার হোল্ডিং প্যাটার্নে আমরা পাচ্ছি প্রোমোটার মিন্সকে কোম্পানির ওনার কত পার্সেন্ট স্টেক হোল্ড করে রয়েছে 56.69%। FIS ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার রয়েছে 5.04%। DIS যে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল রয়েছে কত আছে 22.55%। গভর্নমেন্ট হচ্ছে না থাকার মতো 0.15%। আর পাবলিক রয়েছে 15.55%। তাহলে এইটুখানি বলতে পারি প্রত্যেকেরই কিন্তু কম বেশি ইনভলভমেন্ট রয়েছে। তো শেয়ার হোল্ডিং প্যাটার্নটাকে আমরা ডিসেন্ট টাইপের শেয়ার হোল্ডিং প্যাটার্ন হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার আমরা যদি পিয়ার সেগমেন্ট দেখি তো সিমেন্ট সেক্টরের একটা অন্যতম কোম্পানি। তো এইটুখানি আমরা বলতে পারি যে অ্যাজ পার মার্কেট ক্যাপ অনুযায়ী কিন্তু আমরা বলতে পারি যে 7th নাম্বার পজিশানে কিন্তু র্যাঙ্ক করছে ACC লিমিটেড, আমরা এইটুখানি বলতেই পারি। তো ওভারঅল আমরা বলতে পারি যে ACC সিমেন্ট হচ্ছে অর্থাৎ ACC লিমিটেড যেটা হচ্ছে সিমেন্ট সেক্টরের কোম্পানি। তো কোম্পানিটা হচ্ছে মিড ক্যাপ টাইপের কোম্পানি। তো মিড ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু কোম্পানিটাকে আমরা ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। তাহলে ওভারঅল ভিউটা আপনাদের কাছে ক্লিয়ার। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।